গুনাহের অন্যতম একটা মাধ্যম, যার মাধ্যমে আমরা গুনাহ করি, বেশি গুনাহ করি, সেটা হলো হিংসা। কি? হিংসা। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফের মধ্যে হাদিসটা উল্লেখ করেছেন। মুসলিম শরীফের 6437 নং হাদিসের মধ্যে এসেছে এটা। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আ'মালিকুম, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম, ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আ'মালিকুম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বাহ্যিক যে চাল চলন, আমাদের আকৃতি, চেহারা, আমাদের ধন সম্পদ, এগুলাকে আল্লাহ দেখেন না। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম, আল্লাহ পাক আমাদের চেহারা, সুরত, বাহ্যিক আকৃতি এবং ধন সম্পদ এগুলোর দিকে দৃষ্টিপাত করেন না। কোন জিনিসটা দেখেন? ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম, আমাদের অন্তরে কি আছে, আমাদের অন্তরকে আল্লাহ পাক দেখেন। ওয়া আমালিকুম, আমরা যে আমল সমূহ করি এই আমলগুলাকে আল্লাহ দেখেন। তাহলে আমাদের বাহ্যিক যে সুরত, যে আকৃতি, যে ধন সম্পদ, এগুলোর প্রতি আল্লাহ পাক দৃষ্টিপাত করেন না। আল্লাহ দেখেন আমাদের কলব, আমাদের অন্তর, আমাদের অন্তরের মধ্যে কি আছে, অন্তর দিয়ে আমরা কি চিন্তাধারা করি। ওয়া আমালিকুম, আমাদের কি আমলগুলো আমরা করি, এগুলো আল্লাহ পাক দেখেন। এই হিংসা এটা আসে অন্তর থেকে। কোথায় থেকে আসে? অন্তর থেকে হিংসা হয়। হিংসা আমাদের সমাজে আছে না নাই? আছে না নাই? আছে না? আজকে আমরা কথা বলবো হিংসা থেকে। সর্বপ্রথম আসমানে এই হিংসা শুরু হয়েছিল ইবলিসের মাধ্যমে। ইবলিসকে চিনেন তো আপনারা? চিনেন? ইবলিস কি আমাদের বন্ধু না শত্রু? খুব কাছের বন্ধু মনে হয়। ইবলিস আমাদের বন্ধু না শত্রু? শত্রু। ইবলিসের মাধ্যমে আসমানে সর্বপ্রথম এই হিংসা শুরু হয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বানী ইসরাঈলের 61 এবং 62 নং আয়াতের মধ্যে আল্লাহ ইরশাদ করেন, ওয়া ইয কুল্লা লিল মালাইকাতি ইসজুদু লিআদামা ফাসাজাদু ইল্লা ইবলিস। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আদি পিতা আদমকে যখন সৃষ্টি করলেন, আল্লাহ পাক সমস্ত ফেরেশতাদেরকে আদেশ দিলেন, উসজুদু লিআদম, তোমরা আদমকে সিজদা করো। তোমরা আদমকে কি করো? সিজদা করো। সমস্ত ফেরেশতাদেরকে আল্লাহ আদেশ দিলেন। আল্লাহ পাক বলেন, ওয়া ইয কুল্লা লিল মালাইকাতি ইসজুদু লিআদামা ফাসাজাদু ইল্লা ইবলিস। আর স্মরণ করুন, যখন আমি ফেরেশতাদেরকে আদেশ করলাম যে তোমরা আদমকে সিজদা করো, ফাসাজাদু, তারা সবাই সিজদা করলো, ইল্লা ইবলিস, কিন্তু ইবলিস সিজদা করে নাই। ইবলিস কি করে নাই? সিজদা করে নাই। ইবলিস কি বলে? ক্বালা আসজুদু লিমান খালাকতা তিনা। ইবলিস আল্লাহকে বলে, হে আল্লাহ, আমি কি এমন ব্যক্তিকে সিজদা করব যাকে আপনি কাদা মাটি থেকে সৃষ্টি করেছেন? হে অহংকার করলো, হিংসা করলো। সে কি করলো? হিংসা করলো। ইবলিস বলল কি? ক্বালা আসজুদু লিমান খালাকতা তিনা, আমি কি এমন ব্যক্তিকে সিজদা করব যে ব্যক্তিকে আপনি কাদা মাটি দিয়ে সৃষ্টি করেছেন? আল্লাহ পাক তাকে বললেন, তুই ধ্বংস হয়ে যা। এরপরে ইবলিস কি বলে দেখেন, ক্বালা আরাইতাকা হাযাল্লাযী কাররামতা আলাইয়া। সে বলল, হে আল্লাহ, দেখুন এই ব্যক্তি যাকে আপনি আমার উপর মর্যাদা, আমার উপর সম্মান দিয়েছেন, লাইন আখারতানি ইলা ইয়াউমিল কিয়ামা, যদি আপনি আমাকে কিয়ামত পর্যন্ত সময় দেন, কিয়ামত পর্যন্ত আমাকে হায়াত দেন, লাহতানিকান্না যুররিয়াতাহু ইল্লা কলিলা, তবে আমি অতি সামান্য সংখ্যক লোক ব্যতীত বাকি সব লোকদেরকে আমি পদভ্রষ্ট করে দিব। তখন আল্লাহ পাকের সাথে সে চ্যালেঞ্জ করলো যে আপনি যে ব্যক্তিকে আমার উপর শ্রেষ্ঠত্ব দান করেছেন, সম্মানী করেছেন, যাকে আপনি সিজদা করার জন্য বলেছেন, আপনি যদি আমি ইবলিসকে কিয়ামত পর্যন্ত সময় দেন, লাইন আখারতানি ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত যদি আমাকে হায়াত দেন, লাহতানিকান্না যুররিয়াতাহু ইল্লা কলিলা, তাহলে আমি অল্প কিছু সংখ্যক লোক ব্যতীত বাকি সব আদম সন্তানকে আমি পদভ্রষ্ট করে ফেলব। এই সর্বপ্রথম হিংসা শুরু হয়েছিল কোথায় থেকে? আসমান থেকে। আসমানে সর্বপ্রথম হিংসা করেছিলেন কে? ইবলিস। এক নাম্বার কথা, হিংসার প্রথম কথা। দ্বিতীয় নাম্বার কথা হলো, দুনিয়ায় হিংসা শুরু হয়েছিল আদম আলাইহিস সালামের দুই সন্তান হাবিল এবং কাবিলের মধ্য দিয়ে। আদম আলাইহিস সালামের দুই সন্তান হাবিল এবং
কাবিলের মধ্য দিয়ে দুনিয়াতে হিংসা শুরু হয়েছিল। হাবিল এবং কাবিলের ঘটনাকে আল্লাহ পাক সূরাতুল মাইদার ২৭ নং আয়াতের মধ্যে বলেন, ক্বালা লা আকতুলান্নাক। যখন তারা তাদের কোরবানি, একজনের কোরবানি কবুল হলো, কাবিলের কোরবানি যখন কবুল হলো না, তখন কাবিল হিংসা করে রাগান্বিত হয়ে তার ভাই হাবিলকে বলল, ক্বালা লা আকতুলান্নাক, অবশ্যই আমি তোমাকে হত্যা করব, অবশ্যই আমি তোমাকে কি করব, হত্যা করব। কি, কোথায় থেকে? হিংসা থেকে। কেননা ওই হাবিলের কোরবানিকে আল্লাহ কবুল করেছেন আর কাবিলের কোরবানি আল্লাহ কবুল করেন নাই। তাহলে আমরা দুইটা জিনিস প্রথমে জানলাম, আসমানে হিংসা শুরু হয়েছিল কার মাধ্যমে? ইবলিসের মাধ্যমে। দুনিয়াতে হিংসা শুরু হয়েছিল আদম আলাইহিস সালামের দুই সন্তান হাবিল এবং কাবিলের মাধ্যমে। এই পৃথিবীতে হিংসা শুরু হয়েছিল। হিংসার ৩ নাম্বার কথা, আমরা যারা মুসলমান, আমাদের প্রতি কাফের মুশরিকদের হিংসা, তাদের কি হিংসা আছে না নাই? তারা আমাদের প্রতি হিংসা করে। তারা চায় আমরা যারা মুসলমান ইমানদার, আমরা যাতে কাফের হয়ে যাই। কি হয়ে যাই? তারা এই বিষয়ে হিংসা করে, কারণ আমরা মুসলমান। আল্লাহ পাক মুসলমানদেরকে জন্য সুসংবাদ দিয়েছেন, কি দেন নাই? তারা এই কাফের মুশরিকেরা চায় এই সমস্ত মুসলমানরা কাফের হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন সূরাতুল বাকারা আয়াত নম্বর ১০৯, আল্লাহ পাক বলেন, ওয়াদ্দা কাসীরুম মিন আহলিল কিতাবি লাউ ইউরাদ্দুনাকুম মিন বাদি ঈমানিকুম কুফফারা। আহলে কিতাবের অধিকাংশ তারা চায় যদি তোমরা তোমাদের ঈমান আনার পরে তোমরা কাফের হয়ে যাও। মানে আমরা মুসলমান যারা ঈমান আনয়ন করি আল্লাহ পাকের প্রতি, আমরা কাফের হয়ে যাই। আহলে কিতাব যারা ইহুদি, খ্রিস্টান, নাসারা যারা, তারা চায় আমরা মুসলমানরা কাফের হয়ে যাই। কেন চায়? হাসাদাম মিন ইনদি আনফুসিকুম, তারা নিজেদের হিংসা থেকে আমাদের মুসলমানদের জন্য এটা কামনা করে যে তারাও কাফের হয়ে যাক, তারাও ইহুদি হয়ে যাক, তারাও খ্রিস্টান হয়ে যাক। তাহলে ইহুদি, নাসারা, আহলে কিতাব যারা, তারা কাফেররা মুসলমানদের প্রতি হিংসা করে কি করে না? করে। এই হিংসা এখনো আছে না নাই? আছে। ৪ নাম্বার, হিংসার ৪ নাম্বার কথা, এই হিংসা এটা নিন্দনীয় একটা অপরাধ, নিন্দনীয় একটা অপরাধ। মুসলিম শরীফের ৭৩১৭ নং হাদিস, হাদিসটা বর্ণনা করেছেন আব্দুল্লাহ ইবনে ওমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইযা ফুতিহাত আলাইকুম ফারিস ওয়ার রুম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যখন তোমরা ফারস্য সাম্রাজ্য এবং রোম সাম্রাজ্য তোমাদের হাতে বিজয়ী হবে, অর্থাৎ ফারস্য এবং রোম এই দুইটা সাম্রাজ্য যখন তোমরা বিজয়ী করবে মুসলমানেরা, আল্লাহ রসুল বলছে, তখন তোমরা সুম্মা তাতানাফাসু, তোমরা পরস্পর তখন ঈর্ষা পরায়ণ হয়ে যাবে, একে অপরের প্রতি কি করবে? ঈর্ষা পরায়ণ হয়ে যাবে। এরপরে কি করবে? সুম্মা তাতাহাসাদু, এরপর আমরা একে অপরের প্রতি হিংসা বিদ্বেষ শুরু করে দিবে। রসুল বলছে, ইদা ফুতিহাত আলাইকুম ফারিস ওয়ার রোম, যখন পারস্য এবং রোম এই দুইটা সাম্রাজ্যকে আল্লাহ তোমাদের উপর বিজয়ী দান করবেন, তখন তোমরা অতঃপর একে অপরের প্রতি তাতানাফাসু, ঈর্ষা পরায়ণ করবে। এরপরে তাতাহাসাদু, তোমরা একে অপরের প্রতি হিংসা শুরু করে দেবে। সুম্মা তাদাবারুনা, এরপরে তোমরা একে অপরের সাথে সম্পর্ককে তোমরা বিচ্ছিন্ন করে দিবে। সুম্মা তাতাবাগাদুনা আও নাহওয়া যালিক, অতঃপর তোমরা একে অপরের প্রতি শত্রুতা শুরু করে দিবে। এই হাদিস থেকে এটা আমাদের শিক্ষা দেয়, যখন আমাদের ধন সম্পদ বৃদ্ধি হবে, আমরা একজন আরেকজন থেকে উপরস্থ লেভেলে চলে যাব, তখন একে অপরের প্রতি হিংসা বিদ্বেষ করা যাবে না। এই হিংসা বিদ্বেষ এরকম আছে না নাই? এখন দেখা যায় একটা মুরব্বী, তাকে এলাকার সবাই সম্মান করে, আমি বোঝানোর জন্য কথাটা বলছি, একটা মুরব্বীকে সবাই সম্মান করে। এখন অমুক আরেকজন আছে, সে কয় তার ডাকে কেন, আমারও ডাকে না কেন, এমন কয় কি কয় না, বলে না? এই হিংসা আছে না নাই? সুতরাং এই হাদিস থেকে এটাই শিক্ষা দেয়, যখন আমাদের ধন সম্পদ হয়ে যাবে, আমরা অনেক কিছুর মালিক হয়ে যাব, তারপরেও একে অপরের প্রতি হিংসা করা যাবে না। ৫ নাম্বার হিংসার কথা হলো, অতীতের কালে যে উম্মতরা ছিল, এটা অতীতকালের উম্মতদেরও একটা রোগ ছিল এই হিংসা। সহিহুল জামে নামে একটা হাদিসের কিতাব আছে, সহিহুল জামে কিতাবের নাম, হাদিস নাম্বার 3658। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সায়ুসিবু উম্মতি দাউল উমাম, অচিরেই আমার উম্মতের মধ্যে এমন কতগুলা রোগ দেখা দিবে,
অচিরেই রাসূল বলছে অচিরেই আমার উম্মতদের মধ্যে এমন কতগুলা রোগ দেখা দিবে যেগুলা কি অতীতকার উম্মতের মধ্যে ছিল। সেটা কি? ওয়াত্তাহাসুদ, একে অপরের প্রতি হিংসা বিদ্বেষ, তারা পরস্পর হিংসা করা শুরু করে দিবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে অচিরেই আমার উম্মতের মধ্যে অতীতকার উম্মতের মতো কয়েকটা রোগ দেখা দিবে। তার মধ্যে একটা হলো কি? হিংসা। তারা একে অপরের প্রতি হিংসা শুরু করবে। এখন হিংসা আছে না নাই? এই হিংসা এখন করে কি করে না? রাসূলের কথার সাথে মিল আছে না নাই? এটা গেল 5 নাম্বার। 5টা কথা বললাম। প্রথম, আসমানে হিংসা শুরু হয়েছিল ইবলিসের মাধ্যমে। দুনিয়াতে হিংসা শুরু হয়েছিল আদম আলাইহিস সালামের 2 সন্তান হাবিল এবং কাবিলের মাধ্যমে। 3 নাম্বার, মুসলমানদের প্রতি কাফের মুশরিক ইহুদিরা হিংসা করে যাতে করে মুসলিমরা ঈমান আনার পরে তারাও কাফের হয়ে যায়। 4 নাম্বার, হিংসা এটা একটা নিন্দনীয় অপরাধ। ধন সম্পদ হওয়ার পরেও একে অপরের প্রতি হিংসা বিদ্বেষ এগুলা করা যাবে না। 5 নাম্বার, অতীতকার উম্মতের মতো যে রোগগুলা অতীতকার উম্মতের মধ্যেও এই হিংসাটা ছিল, এখনকার উম্মতের মধ্যেও এই হিংসা আছে। 6 নাম্বার, হিংসার 6 নাম্বার কথা হলো হিংসার স্তর 4টি। মানুষ 4টা স্তরে হিংসা করে। কয়টা স্তরে? 4টা। 4টার মধ্যে 3টা হলো হারাম। 3টা কি? এই 3টা হিংসা করা যাবে না। আরেকটা হিংসা এটা করা জায়েজ আছে। এটাকে বলা হয় 3টা হিংসা। আগে এটা আমরা জানি। 1 নাম্বার হিংসা হলো অন্যের কোনো একটা ভালো জিনিস, অন্যকে আল্লাহ একটা নেয়ামত দিয়েছে, আল্লাহ পাক তাকে একটা ভালো নেয়ামত দিয়েছে, আরেক ব্যক্তি কামনা করে ওই নেয়ামতটা সে ধ্বংস হয়ে যাক, আমার কাছে আসুক বা না আসুক। মনে করেন আমাদের সমাজে একজন লোক 1 কোটি টাকার মালিক হয়েছে বা একটা গাড়ির মালিক হয়েছে। এখন আরেকজন লোক তার ব্যাপারে হিংসা করে যে ওই তার গাড়িটা ধ্বংস হয়ে যাক, তার 1 কোটি টাকা ধ্বংস হয়ে যাক। এই জিনিসটা আমার, আমি 1 কোটি টাকা পাই বা না পাই, আমি পাই বা না পাই, তার জিনিসটা ধ্বংস হয়ে যাক, এটা অনেকে কামনা করে। এমন হিংসুক আছে না নাই? মনে করেন একটা লোক একটা ভালো পদবি পাইল, একটা মেম্বার হইল, কারণ আরেক লোকের কামনা হইল আমি মেম্বার হই বা না হই, তার মেম্বারে চলে থাক। এটা এক প্রকারের হিংসা। এটা হলো এক প্রকারের হিংসা। 2 নাম্বার হিংসা হলো অন্যের যে একটা আল্লাহ পাক তাকে অন্যকে একটা নিয়ামত দান করেছে, এই নিয়ামতটা ধ্বংস কামনা করা, এটাও ধ্বংস হয়ে যাক এবং ওই নিয়ামতটা তার থেকে ধ্বংস হয়ে আমার কাছে আসুক। মনে করেন একজনের কাছে একটা গাড়ি আছে, এখন আমার কামনা, আরেকজনের কামনা হলো এই গাড়িটা তার থেকে ধ্বংস হয়ে আমার কাছে আসুক, আমি চাই এটা আল্লাহ আমাকে দেখ, তার থেকে ধ্বংস করে দেব। এটা হলো 2 প্রকারের হিংসা। প্রথম প্রকারের হিংসা বললাম কি? আল্লাহ পাক তাকে একটা নিয়ামত দান করেছেন, এই নিয়ামতটা আল্লাহ আমাকে দেখবা না দেখ, তারটা ধ্বংস হোক, এটা হলো এক প্রকারের হিংসা। দ্বিতীয় প্রকারের হিংসা হলো এই নিয়ামতটা আমি পাই কিন্তু তারটা ধ্বংস হয়ে যাক, তারটা ধ্বংস হয়ে যাক। তৃতীয় প্রকারের হিংসার 3য় স্তর হলো আল্লাহ পাক কাউকে একটা নিয়ামত দিয়েছে, ওই নিয়ামতটা আমাকেও দেখ, আমাকেও দেখ, আমি যদি ওই নিয়ামত না পাই তাহলে তারটা ধ্বংস হোক। অর্থাৎ ধরেন কোনো ব্যক্তির কাছে সেই একটা জিনিস পাইল, একটা মণিমুক্তা পাইল, এখন আরেকজন কামনা করে ওই মণিমুক্তাটা যেন আমিও পাই, আমি যদি না পাই তাহলে তারটা ধ্বংস হোক। তাহলে কয় প্রকার হিংসার স্তর? কয়টা বললাম? 3টা। প্রথম প্রকার, প্রথম স্তর হলো ওই জিনিসটা আমি পাই বা না পাই তারটা ধ্বংস হয়ে যায়, মানে আমি পাই বা না পাই তারটা ধ্বংস হোক। দ্বিতীয় স্তর হলো ওই জিনিসটা আল্লাহ আমাকে দেখ, তার থেকে ধ্বংস করে দেখ। তৃতীয় স্তর হলো আল্লাহ আমাকে দেখ, আমাকে যদি না দেয় তাহলে তারটাও ধ্বংস করুক। 4 নাম্বার স্তর হলো হাসাদে মাজাজ। হাসাদে মাজাজ এটা হলো আরবি, এর বাংলা অর্থ হলো রূপক হিংসা। বাংলা অর্থ হলো কি? রূপক হিংসা। এর আরো সহজ হলো ঈর্ষা। কি? ঈর্ষা। এই ঈর্ষা করা জায়েজ আছে। এই ব্যাপারে আমি 2টা দৃষ্টান্ত বলবো, 2টা উদাহরণ বলবো। 1 নাম্বার সহিহ মুসলিম, মুসলিম শরীফের হাদিস 1779 নং হাদিস। প্রথম দৃষ্টান্ত, হাদিসটা বর্ণনা করেছেন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা হাসাদা ইল্লা ফিসনাতাইন। লা হাসাদা হিংসা করা যাবে না, ইল্লা তবে ফিসনাতাইন 2টা জিনিসের প্রতি ঈর্ষা করা যাবে। কি করা যাবে? 2টা জিনিসের মধ্যে ঈর্ষা করা যাবে। প্রথমত বলছে লা হাসাদা হিংসা করা যাবে না, ইল্লা ফিসনাতাইন তবে 2টা জিনিসে হিংসা করা যাবে। কি? 1 নাম্বার রাজুলুন আতাহুল্লাহুল কুরআন ফাহুয়া ইয়াকুমু বিহি আনা আল-লাইলি ওয়া আনা
আন-নাহার। প্রথম প্রকার হিংসা হলো এমন ব্যক্তি যাকে আল্লাহ পাক কোরআনের জ্ঞান দান করেছেন, এমন এক ব্যক্তি যাকে আল্লাহ কোরআনের জ্ঞান দান করেছেন এবং সে ওই কোরআনের জ্ঞান অনুযায়ী রাত দিন আমল করে। ওই ব্যক্তির ব্যাপারে আপনি এটা হিংসা করতে পারেন, আল্লাহ যদি ওই ব্যক্তির মতো আমাকেও কোরআনের জ্ঞান দান করত, তাহলে আমিও ওই ব্যক্তির মতো রাত দিন আমল করতাম। তাহলে এই হিংসাটা করা যাবে। রসুল বলছে লা হাসাদা, হিংসা করা যাবে না, ইল্লা ফিসনাতাইন, তবে দুইটা জিনিসে হিংসা করা যাবে। এক নাম্বার কি? রজুলুন আতাহুল্লাহুল কুরআন, ওই ব্যক্তি যাকে আল্লাহ কোরআনের জ্ঞান দান করেছে, ফাহুয়া ইয়াকুমু বিহি আনা আল-লাইলি ওয়া আনা আন-নাহার, সে ওই কোরআনের জ্ঞান অনুযায়ী রাত দিন আমল করে, কোরআনের জ্ঞান অনুযায়ী কি করে? আমল করে। তাহলে আপনি ওই এক প্রকারে হিংসা করতে পারবেন কোনটা? আল্লাহ যদি ওই ব্যক্তির মতো আমাকেও কোরআনের জ্ঞান দান করত, তাহলে আমিও ওই ব্যক্তির মতো রাত দিন আমল করতে পারতাম, এটা হিংসা করতে পারবেন, অর্থাৎ ইবাদতের ক্ষেত্রে। দুই নাম্বার, ওয়ারাজুলুন আতাহুল্লাহু মালান ফাহুয়া ইউনফিকুহু আনা আল-লাইলি ওয়া আনা আন-নাহার, আল্লাহ পাক কোনো ব্যক্তিকে সম্পদ দান করেছেন, ওই সম্পদ সে সকাল সন্ধ্যা আল্লাহর রাস্তায় ব্যয় করে। এই ব্যক্তির ব্যাপারে আপনি হিংসা করতে পারবেন, আল্লাহ যদি আমাকেও ওই ব্যক্তির মতো ধন সম্পদ দান করত, তাহলে আমিও সকাল সন্ধ্যা এই ব্যক্তির মতো দান করতাম। এই দুই শ্রেণীর হিংসা করা যায়, এটাকে হিংসা বলে না, এটাকে বলে রূপক। রূপক অর্থে হিংসা, ঈর্ষা। কি বলে? ঈর্ষা। এই দুইটা জিনিসে হিংসা করা যাবে, কিন্তু আমরা এই দুইটা জিনিসে ভুলেও হিংসা করি না। হিংসা করি কি? তারেকের আল্লাহ সম্মান দিল, তার সম্মান কেমনে ছোট করা যাবে, তারে কেমনে সমাজে ছোট করা যায়, এটা আমরা চিন্তা করি। তার চাকরি কেমনে খাওয়া যায়, এই চিন্তা আমরা সবসময় করি। এই হিংসা সবসময় আমাদের মধ্যে আছে না নাই? কিন্তু রাসূল বলছে লা হাসাদা, হিংসা করা যাবে না, ইল্লা ফিসনাতাইন, দুই ব্যক্তির ব্যাপারে হিংসা করা যাবে। যাকে আল্লাহ কোরআনের জ্ঞান দান করেছে, কোরআনের জ্ঞান অনুযায়ী সে রাত দিন আমল করে, ওই ব্যক্তির বিষয়ে আপনি হিংসা করতে পারবেন। দ্বিতীয় নাম্বার, যাকে আল্লাহ সম্পদ দিয়েছে, সেই সম্পদ অনুযায়ী সে সকাল সন্ধ্যা আল্লাহ রাস্তায় ব্যয় করে, আপনি সেই বিষয়ে হিংসা করতে পারবেন। দৃষ্টান্ত নাম্বার 2, ইহুদিরা মুসলমানদের দুইটা বিষয়ে হিংসা করে। কয়টা বিষয়? দুইটা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসটা বর্ণনা করেছেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইবনে মাজাহ 856 নং হাদিস। আকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা হাসাদাতকুমুল ইয়াহুদা আলা শাইইন মা হাসাদাতকুম আলাস সালামি ওয়াত তামিন। ইহুদিরা মুসলমানদের দুইটা বিষয়ে হিংসা করে। কয়টা? দুইটা। একটা হলো আমরা যখন মুসলমান পরস্পর একে অপরের সাথে সাক্ষাৎ হয়, আমরা কি করি? সালাম দিই। এই সালাম দেওয়ার বিষয়ে তারা হিংসা করে। ইহুদিরা এই মুসলমানরা যখন পরস্পর সাক্ষাৎ হয়, এই সালাম বিনিময় করে। আমরা যখন একে অপরের সাথে দেখা হয়, আমরা সালাম দিই না? এই সালাম দেওয়া নিয়ে ইহুদিরা কি করে? হিংসা করে। দুই নাম্বার, ওয়াত তামিন, আমরা যখন জামাতে নামাজ পড়ি, ইমাম সাহেব যখন সূরা ফাতিহা শেষ করে, তখন আমরা আমিন বলি, বলি কি বলি না? ও এটা নিয়ে তারা হিংসা করে। ইহুদিরা মুসলমানদের কয়টা বিষয় নিয়ে হিংসা করে? দুইটা। একটা হলো আমরা যখন মুসলমান পরস্পর দেখা হয়, একে অপরের সাথে সালাম বিনিময় করি, এই সালাম বিনিময় নিয়ে তারা হিংসা করে। দুই নাম্বার, ওয়াত তামিন, ইমাম সাহেব কেরাত শেষ করার পরে যে আমরা সূরা ফাতিহার পরে যখন আমিন বলি, এই আমিন নিয়ে তারা কি করে? হিংসা করে। এখন আসুন 7 নাম্বার, হিংসা নিয়ে 7 নাম্বার কথা হলো হিংসার ক্ষতি। এই হিংসা করলে ক্ষতি কি? আমরা যে হিংসা করি, হিংসার ক্ষতি কি? হিংসার 1 নাম্বার ক্ষতি হলো হিংসা হিংসুকের দিনকে ধ্বংস করে দেয়। হিংসা হিংসুকের দিনকে কি করে? ধ্বংস করে দেয়। হাদিসে তিরমিজি শরীফের 2510 নং হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم دب إليكم داب الأمم قبلكم الحسد والبغضاء هي الحالقة لا أقول تحلق الشعر ولكن تحلق الدين। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের আগেকার যে উম্মতরা ছিল, তাদের একটা রোগ তোমাদের মধ্যেও সংক্রমিত হবে। আগেকার উম্মতের একটা রোগ তোমাদের মধ্যেও সংক্রমিত হবে, তা হলো তোমরা পরস্পর হিংসা বিদ্বেষ করবে। তোমরা কি করবে? পরস্পর হিংসা বিদ্বেষ করবে। হিয়াল হাসাদ ওয়াল বাগদা, তোমরা পরস্পর একে অপরের সাথে হিংসা বিদ্বেষ করবে। এই হিংসা বিদ্বেষ করলে কি ক্ষতি? হিয়াল হালিক, এই হিংসা বিদ্বেষ এটা এই রোগ তোমাদেরকে মুন্ডন করে দিবে। এরপর রাসূল আবার বলছে লা আকুলু তাহলিকু শারি, আমি বলছি না তাহলিকু শারি, তোমাদের এই হিংসা তোমাদের মাথা মুন্ডন করবে। ওয়ালাকিন, বরং তাহলিকুদ্দিন, এই হিংসা তোমাদের দিনকে মুন্ডন করে দিবে, দিনকে বিনাশ করে দিবে। বলেন না নাউজুবিল্লাহ।
রসুল বলছে এই হিংসা করার কারণে ওয়ালা তাহলিকুদ্দিন, আমাদের দিনকে এই হিংসা মুন্ডন করে দিবে, শেষ করে দিবে। হিংসার 2 নাম্বার ক্ষতি হলো আমরা যে হিংসা করি, হিংসার কারণে আমাদের ভালো ভালো আমলগুলা এই হিংসার কারণে নষ্ট হয়ে যাবে। দেখা যায় 5 ওয়াক্ত নামাজও পড়ে, রমজান মাসে রোজাও রাখে, ঠিক না? এমন অনেক মানুষ আছে না, 5 ওয়াক্ত নামাজ জামাত সহকারে আদায় করে, রোজা রাখে, নফল রোজা রাখে, নফল নামাজ পড়ে, অনেক সময় তাহাজ্জুদও পড়ে, ঠিক না? রমজান আসতে সারাদিন কোরআন তেলাওয়াত করে, সারাদিন আমল আর আমল, আমলের শেষ নাই তার। এমন মানুষ কিন্তু দেখা যায় হিংসা করে। এই হিংসার কারণে তার এই ভালো ভালো যতগুলো আমল আছে এই সবগুলো ধ্বংস হয়ে যাবে। আবু দাউদ শরীফের 4903 নং হাদিস, রসুল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাদিসটা বর্ণনা করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুম ওয়াল হাসাদ। তিনি বলেন তোমরা হিংসা থেকে বিরত থাকো। ইয়াকুম ওয়াল হাসাদ, তোমরা হিংসা থেকে বিরত থাকো, হিংসা থেকে বেঁচে থাকো, তোমরা হিংসা করিও না। ফাইনাল হাসাদা, কেননা ইয়াকুলুল হাসানাতি কামা তাকুলুন নারুল হাতব, কেননা এই হিংসা তোমাদের নেক আমলগুলাকে ধ্বংস করে দেয়, যেমন আগুন শুকনা কাঠকে ধ্বংস করে দেয়। আগুন যেমন শুকনা কাঠকে ধ্বংস ধূলিসাৎ করে দেয়, ছাই করে ফেলে, তেমনইভাবে এই হিংসা করার কারণে ইয়াকুলুল হাসানাত, আমাদের ভালো ভালো আমলগুলা এই হিংসা সব ধ্বংস করে দিবে। হিংসার প্রথম ক্ষতি হলো হিংসা মানুষের দিনকে ধ্বংস করে দিবে, বিনাশ করে দিবে। 2 নাম্বার হিংসার ক্ষতি হলো হিংসা মানুষের ভালো ভালো আমলগুলাকে নষ্ট করে দিবে। হিংসার 3 নাম্বার ক্ষতি হলো হিংসার কারণে যে হিংসা করবে সে আস্তে আস্তে ঈমান থেকে আলাদা হয়ে যাবে, হিংসুকের অন্তরের মধ্যে ঈমান থাকবে না। যে হিংসা করবে হিংসুকের অন্তরে কি থাকবে না? ঈমান থাকবে না। নাসাই শরীফের 3109 নং হাদিস, রসুল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াজতামিআনি ফি কলবি আবিদিন আল ঈমান ওয়াল হাসাদ। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর কোনো বান্দার অন্তরের মধ্যে ঈমান এবং হিংসা দুটোটা জিনিস একসাথে থাকবে না। আল্লাহর কোনো বান্দার অন্তরের মধ্যে হিংসা এবং ঈমান এই দুটোটা জিনিস একসাথে থাকবে না। দুধের পাতিলের মধ্যে, দুধের মধ্যে কেরোসিন দিলে থাকবে? দুধের মধ্যে যেমন কেরোসিন থাকবে না, তেমন আল্লাহর কোনো বান্দার অন্তরে হিংসা আর ঈমান দুটোটা একসাথে ঈমান থাকলে হিংসা থাকবে না, হিংসা থাকলে ঈমান থাকবে না। সুতরাং যারা হিংসা করে, যার অন্তরে হিংসা আছে, হিংসার মাধ্যমে তার ঈমান দূর হয়ে যাবে। হিংসার 4 নাম্বার ক্ষতি, হিংসার দ্বারা কল্যাণ উঠে যায়। কি উঠে যায়? কল্যাণ, ভালো কাজ তার দ্বারা আর হয় না। মাজমাউল জাওয়ায়েদ একটা হাদিসের কিতাব আছে, তার 8 নং খণ্ডের 81 নং পৃষ্ঠার মধ্যে রসুল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াজালুন নাসু বিখাইরিন মা লাম ইয়াতাহাসাদু। মানুষ ততক্ষণ কল্যাণের মধ্যে থাকে যতক্ষণ সে হিংসা থেকে বিরত থাকে। মানুষ ততক্ষণ কল্যাণের মধ্যে থাকে যতক্ষণ সে হিংসা থেকে বিরত থাকে। অর্থাৎ আপনি যতক্ষণ হিংসা থেকে দূরে থাকবেন ততক্ষণ আপনি কল্যাণের মধ্যে থাকবেন। যখন আপনি হিংসার মধ্যে ঢুকে যাবেন, হিংসা শুরু করবেন, আপনি কল্যাণ থেকে বের হয়ে যাবেন। হিংসার কয়টা ক্ষতি বললাম? 4টা ক্ষতি। কয়টা? 1 নাম্বার ক্ষতি হলো হিংসা মানুষের দিনকে ধ্বংস করে দেয়। 2 নাম্বার, হিংসা করার কারণে মানুষের ভালো ভালো আমলগুলা হিংসা ধ্বংস করে দেয়। 3 নাম্বার, হিংসুকের অন্তরের মধ্যে ঈমান থাকবে না। 4 নাম্বার, হিংসার কারণে কল্যাণ উঠে যায়। কি হয়ে যায়? কল্যাণ উঠে যায়। 8 নাম্বার, হিংসা নিয়ে 8 নাম্বার কথা। এখন আসুন হিংসা থেকে বাঁচবেন কিভাবে? হিংসা আমাদের সমাজে আছে, এখন আমি আপনি হিংসা থেকে বাঁচতে হবে তো। আমাকে আপনাকে নিয়ে হিংসা সারাদিন করে কি করে না? করে না? সারাদিন করে। হুজুরের পিছনে হিংসা তো আরো বেশি করে, হুজুরে এটা করে কেন, এটা করে কেন, সারাদিন হিংসা আছে না নাই? মানে ভয় লাগতেছে নাকি? এই হিংসা থেকে বাঁচার উপায় কি? 8 নাম্বার, হিংসা নিয়ে 8 নাম্বার কথা হলো হিংসা থেকে বাঁচার উপায়। 1 নাম্বার, হিংসা থেকে বাঁচার প্রথম উপায় হলো সূরা ফালাক বেশি বেশি পড়বেন আর নিজের শরীরে ফু দিবেন। সূরা ফালাক, সূরাতুল ফালাকের শেষ আয়াত আল্লাহ পাক বলেন, ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। আর হিংসুকের অনিষ্টতা থেকে আল্লাহর কাছে আমি পানা চাই। হিংসুকের অনিষ্টতা থেকে, হিংসুকের হিংসা থেকে আল্লাহর কাছে আমি কি চাই? পানা চাই। বেশি বেশি সূরা ফালাক করবেন আর নিজের শরীরে কি দিবেন? ফু দিবেন। এটা হলো হিংসা থেকে বাঁচার প্রথম উপায়। 2 নাম্বার, হিংসা থেকে বাঁচার উপায় হলো জাতপুক করা। কি করা? জাতপুক করা। এই বিষয়ে দুইটা দৃষ্টান্ত দিব। প্রথম দৃষ্টান্ত,
তিরমিজি শরীফের 972 নং হাদিস। জিবরাইল আলাইহিস সালাম একবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন। তিনি বলেন, আন্না জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আন্না জিবরাইল আনান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালা ইয়া মুহাম্মদ ইশতাকাইতা। জিবরাইল আলাইহিস সালাম নবীদের কাছে আসলেন, আসার পরে বললেন, ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইশতাকাইতা, আপনি কি অসুস্থ? জিবরাইল নবীদের কাছে আসলেন, আসার পরে নবীজিকে জিজ্ঞাসা করলেন, ইশতাকাইতা, আপনি কি অসুস্থ? তখন নবীজি বললেন, ক্বালা, নবীজি বললেন, নাআম, হ্যাঁ আমি অসুস্থ। তখন জিবরাইল বললেন, ক্বালা বিসমিল্লাহি আরকিকা, যারা পারেন এই দোয়াটা মুখস্থ করে নেবেন। একটা দোয়া পড়লেন, এই দোয়া পড়ে জিবরাইল নবীজিকে ফু দিলেন, বিসমিল্লাহি আরকিকা মিন কুল্লি শাইইন ইউবদিকা মিন শাররি কুল্লি নাফসিন ওয়া আইনিন হাসিদিন বিসমিল্লাহি আরকিকা ওয়াল্লাহু ইয়াশফিকা। জিবরাইল বলেন, বিসমিল্লাহি আরকিকা, আমি আল্লাহর নামে আপনাকে জাতফুক করছি, আল্লাহর নামে আপনাকে আমি ফু দিচ্ছি। মিন কুল্লি শাইইন ইউজিকা, এমন সকল বস্তু থেকে যে সমস্ত বস্তুগুলো আপনাকে কষ্ট দেয়। মিন কুল্লি শাইইন ইউদিকা, এরপরে মিন শাররি কুল্লি নাফসিন, এবং সকল প্রকার অনিষ্টকারীর অনিষ্ট থেকে, এরপর ওয়া আইনিন হাসিদিন, হিংসুকের হিংসা থেকে আমি আপনার আল্লাহর কাছে কি দিচ্ছি? পানা চাই। অর্থাৎ আল্লাহর নামে, বিসমিল্লাহি আরকিকা, আল্লাহর নামে আমি আপনাকে ফু দিচ্ছি। মিন কুল্লি শাইইন ইউজিকা, আল্লাহ আপনাকে ওই সমস্ত বস্তু থেকে সুস্থ করুক যেগুলা আপনার জন্য কি ক্ষতিকর। ও মিন শাররি কুল্লি নাফসিন, অনিষ্টকারীর অনিষ্ট থেকে। ওয়া আইনিন হাসিদিন, হিংসুকের হিংসার চোখ থেকে। বিসমিল্লাহি আরকিকা, আল্লাহর নামে আমি আপনাকে ফু দিচ্ছি। ওয়াল্লাহু ইয়াশফিকা, আল্লাহ যেন আপনাকে সুস্থ করে। যারা পারেন এই দোয়া করে, যারা অনেকের বাচ্চা আছে অসুস্থ হয়ে যায়, আছে না নাই? এমন অসুস্থ হয়ে যায় অনেক বাচ্চা আছে না? আছে। এই দোয়াটা পড়ে পড়ে ফু দিবেন, বিসমিল্লাহি আরকিকা মিন কুল্লি শাইইন ইউদিকা ওয়া মিন শাররি কুল্লি নাফসিন ওয়া আইনিন হাসিদিন বিসমিল্লাহি আরকিকা ওয়াল্লাহু ইয়াশফিকা। 2 নম্বর দৃষ্টান্ত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার হাসান এবং হুসাইনকে ফু দিচ্ছিলেন। দোয়া পড়ে পড়ে কি দিচ্ছিলেন? ফু দিচ্ছিলেন। তখন তিনি বলছেন, বুখারীর হাদিস 3371 নং হাদিস, তিনি বলেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউআওয়াদুল হাসান ওয়াল হুসাইন, তিনি হাসান হুসাইনকে ফু দিচ্ছিলেন এবং বলছেন, ওয়া ইয়াকুলু ইন্না আবাকুমা কানা ইউআউযু বিহা ইসমাঈল ওয়া ইসহাক। তিনি হাসান এবং হুসাইনকে বলেন, হে হাসান এবং হুসাইন, তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তান ইসমাঈল এবং ইসহাক নবীকে এই দোয়া পড়ে পড়ে ফু দিতেন, আমিও তোমাদেরকে এই দোয়া পড়ে ফু দিচ্ছি। দোয়াটা কি? আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মা ওয়া মিন কুল্লি শাইতানিন ওয়া হাম্মা ওয়া মিন কুল্লি আইনিন লাম্মা। আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মা, ইব্রাহিম নবী তার সন্তান ইসমাঈল এবং ইসহাককে এই দোয়া পড়ে ফু দিতেন। নবীজিও এই দোয়াটা পড়ে হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে ফু দিচ্ছেন। দোয়াটা কি? আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মা, আল্লাহর পরিপূর্ণ কালিমা দ্বারা প্রত্যেক শয়তানের অনিষ্ট থেকে আল্লাহর কাছে পানা চাই। ওয়া মিন কুল্লি শাইতানি ওয়া হাম্মা, শয়তানের সকল প্রকার অনিষ্টতা থেকে আল্লাহর কাছে কি চাই? পানা চাই। ওয়া মিন কুল্লি আইনিল লাম্মা, এবং হিংসুক চোখ থেকে আল্লাহর কাছে আমরা পানা চাই। যারা পারেন এই 2টা দোয়া মুখস্থ করবেন এবং নিজের কাছে ফু দিবেন। হিংসুক লোকের সমাজে এখন অভাব নাই। হিংসুক 9 নাম্বার কথা, 9 নাম্বার হলো হিংসুক চোখ। এই যে বদ নজর, এটা লাগে, হিংসা যে মানুষের এই কথাগুলো লেগে যায়, এটা সত্য। এটা কি আল্লাহ যদি তৌফিক দান করে, আগামী জুমা বলবো হিংসুক চোখ, এই চোখের মাধ্যমে মানুষের কি কি ক্ষতি হয়। হিংসার মাধ্যমে অনেক বাচ্চারা অসুস্থ হয়ে যায়। আল্লাহ পাক যে 2টা হিংসা থেকে বাঁচার উপায় বললাম, আল্লাহ পাক আমাদেরকে এই 2টার উপর বেশি বেশি আমল করার তৌফিক দান করুক। সবাই বলে আমিন।